দেরি করছে কেন বলতো? এদিকে বর বেরোবার সময় তো হয়ে এলো। কি যে ব্যাপার কিছু বুঝছি না। সে সেই কংস আমার খপ্পরে পড়লো না তো? হ্যাটার ভলেন্টিয়ারি করলে তার দিন চলবে না, কাজ করতে হবে। নবীন খবর পাঠিয়েছে কাল তার অফিসের বড় সাহেব তোমায় ইন্টারভিউর জন্য ডেকেছে। আজকে বরযাত্র টরযাত্র যাগুলো আপাতত শিখেই তুলে রেখে দাও। বরযাত্র পাড়া গিয়ে বরযাত্র বাপের কুকুর তো ছাড়া কেউ যায়? তুমি আমার চুনের খাতা রিজের পত্রগুলো রাখো আর নিজেকে বলে আসছিলাম তো আমাকে এখানে দিতে। ওরা সব আমার জন্য অপেক্ষা করে থাকবে, তা আমি ওদের বলে আসি? না, বলে আসতে হবে না। তুমি না গেলেও গিয়ে ওদের আটকে থাকবে না। নন্দি, মাইমা কোথায় রে? মা উপরে পাশের বাড়ির নবৌদির সাথে গল্প করছে। বাবা বাবা, তোর মেয়ে জামাই তো বেশ মানিয়েছে রে। তোর ব্যাগ কি দিলে রে? দেখো না কত জামা কাপড় গয়না। কই খেলনা তো দেয় না। আরে নন্তি, আমার সেই পালকের বলটা তোর খুব ভালো লাগে না রে? এখনই গিয়ে নবৌদের হাত দিয়ে পাপ্পা পাঠিয়ে দিচ্ছি, কেমন? নিদা নিদা, মামাকে সামান দিয়ে যা। আজকে যাই। নিধে 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 যেন ওর বাবার চাকু। দে দে, কোলে খেতে দে। বাবা বাবা কি জামাই হয়েছে, একটু কি চুপ থাকতে পারবে না? না বাবা, তোমার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে কি জামাই করেছি। আচ্ছা তোমাকে বল কিনে দেবো। আহা কি ছিড়ি। না না, ঘুমিয়ে পড়ো। আয় ঘুম আয় ঘুম দশপাড়া দিয়ে, আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় আয় ঘুম আয় আয় ঘুম আয়। এই নাও। কলকাতা সেজেছিস? কে কে গা? কে রে নৌতি? পাশের বাড়ির নববধূ বাবা। নব? এত লম্বা? আজকে কেমন রঙে গেছে বাবা। আচ্ছা, যাত্রা করতে আর দেরি করছি কেন বল দেখি? এই দীক্ষিতেরা তো বেশ মুসল মারছে না। গনসাটাকে বোধহয় বাদ দিয়ে যেতে হবে দেখি। এলো রে? না, ওই আর এলো। আমার মনে হয় ওর মামা কোথায় নির্ঘাত ওকে আটকে রেখেছে। গনসাকে যে আটকে রাখবে সে এখনো মায়ের পেড়ে বুঝতে তোকে কি আটকে রেখেছিল নাকি রে? হ্যাঁ, বলে কালকে একটা ইন্টারভিউ আছে, সাহেব ডেকেছে, তাই বাড়িতে থাকতেই হবে। তোর কিন্তু না গেলেই ভালো হতো গানটা। এতকাল পরে স্যার যাবার তোকে ডাকলে শেষকালে একটা নেমন্তন্ন খাওয়ার লোভে। তা বল, তারপর একটা চাকরির যা বাজার। হ্যাঁ বলিস কি? নিজের বিয়েতে আমি যাবো না? এরপর কোনদিন আমার নিজের বিয়েতেই বলবি যে গনসা তোর আর বিয়ে কাজ নেই, চাকরির খোঁজ করবে যা। না না না, তুই এসে ভালোই করেছিস মায়েরি। আমি সবসময় বাসের কথা ভাবছি আর গেলাস গেলাস জল খাচ্ছি। এক গাদা লোক সারা রাত কোন দিকে সামলাবো মায়েরি? তা বল, ফুটবল মাঠে মোটে 5টা ফরওয়ার্ডকে সামলাতে হিমশিম খেয়ে যেতে হয়, তাই আবার থামুন মশাই, হচ্ছে বছরের কথা আর নিয়ে এলেন ফুটবল মাঠ। কেউ কান মুলে দেবে, কেউ গোপ জোড়া করে টাকা পাওয়ার করবে। গোপটা তাহলে ফেলেই দে মায়েরি। হ্যাঁ, তাহলে কান মোলার ভয়ে কান দুটো কেটে ফেল। তার থেকে কন্দ কাটা হয়ে ঢুকে তো আরো ভালো হয়। দেখবে যে বরের গলাই নেই, গাড়ি তো বলা নিচ্ছে। তোদের মায়ের ভারী তামাশা লেগেছে। আর এদিকে আমার যে কি হচ্ছে। দাদাবাবু, বৌদিমণি চন্দন নিয়ে বসে আছেন, আমাকে যাচ্ছেন। আচ্ছা যাচ্ছি, যা। সেদিকে যা। কেন মারি তোরা চিলেকে দেরি করে দিচ্ছি? চিলে যা। এই শোন শোন, এই এদিকে কিছু কড়া পাচ্ছে দে না, ওই যেটা আমার মনে যাচ্ছে ব্যাপার। আরে
সেই চক্কালেটগুলো গেলে কোথায়? সে কি আর রাখবার জো আছে? তাই না? ওদিকে বাবা মেসমশাই আর সহারাম বাবু শুরু করে দিয়েছেন। গোলেটার খালি খেতে থাকে খ্যাটের কথা। এই আমার জামা কাপড় একটা ব্যবস্থা কর, আর এসে মাখন একটা ভালো সিল্কে রোমান দিই। হ্যাঁ, এই কোথায় কই? সে আর বলতে হবে না, অলরেডি ফ্রি। মায়েরে এই তো কোথায় জমা ক্যাপ্টেন রে দেখিছে। দাও দাও বেমুজাইকে দাও। আর লৌকিকতা করবার কি আছে, এ তো আমাদের নিজেদের বাড়ি। ইলু আমার নিজের ভাইরা ভাইয়ের ছেলে। রঙে আছে। ছুটি পিচ্ছি হয়তো অনেক হয়ে গেল, কিছু মনে করবেন না। আচ্ছা আমি এবার ওদারটা দেখে আসি, প্রয়োজন মতন নিজেরা সব দেখে শুনে নেবেন, কেমন? আচ্ছা আচ্ছা, ভাই ভদ্রলোক। তরনা 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 তরনা। বাসনের গানটা কি রা? অন্তরটা কেবলই গুলিয়ে যাচ্ছে। কেন ওই যে মুহা পঙ্কজ সোনরি সোনরি কি তো মুরে ব্যাকুল হই নয় না নিতে জানত নেই মানত নেই। অনেক অনেক জায়গায় বরযাত্রী গেছে, কিন্তু আপনাদের মতো এমন ভদ্র কন্যা পক্ষ আর কোথাও দেখি। না না না, এই কি বলছেন আপনারা? আমরা অতি দিন আপনাদের মতন ভদ্র বরযাত্রী এর আগে এই গায়ে পায়ের ধুলোই দেয়নি। লজ্জা দিচ্ছেন? আমরা পায়ের ধুলো দেবো কি? আমরা তো পায়ের ধুলো নোবার যোগ্য। আমরা অতি তো নিশ্চয়, আপনারা অতি এ আপনার বাজে কথা। বাজে কথা? কেমন তরল লোক মশাই আপনারা? সেই থেকে একটা ভদ্রলোক বলছে যে আপনাদের মতন ভদ্রলোক দেখি, তা আপনারা কোনো মতে মানবেন না। ভালো জ্বালা তো। আমাদের কথা তাহলে বলছি কিছু নয় মশাই, আমরা এতগুলো ভদ্রলোক মুছে কথা বলছি। ভদ্রলোক? কড়া ভদ্রলোক আপনাদের মধ্যে আছে মশাই? ঘুরে দিন তো, ঠিক চিনতে পারছি। ভদ্রলোক বলে পরিচয় দিতে হচ্ছে। চোরলোক কোথায়? মনে রাখবেন ওরা এরা কালচিতে বাড়াবাড়ি করলে কালচিতে গায়ে নিয়ে ফিরতে হবে। চেয়ারাখানা দেখতে হলো যে তোমাদের কি হচ্ছে কি? আসুন আসুন আপনারা এখানে আসুন। না না কেউ মনে করবে না, কিন্তু চলো নি। আসুন আসুন আসুন, কিছু মনে করবে না। আসুন আসুন। মহাপঙ্কজ সোনারি সোনারি মহাপঙ্কজ সোনারি সোনারি চিত মোর বেদন হই আমরা খালি হর্ব করে এগিয়ে যাচ্ছে। চিত মোর ব্যাকুল হল মহাপঙ্কজ। বেশ, তাহলে তুই গা, আমি পদ্মগুলো বিলি আসি। আর পদ্ম বিলি করতে হবে না, এদিকে হুলুস্থুলু ব্যাপার। সবাই চোটে একবারে বোম হয়ে আছে। যারা পড়তে জানে না তারা মনে করবে যে তামাশা করছে। কেন, কি হয়েছে কি? তাহলে পদ্মগুলো কি হবে? সেই জন্য তুই ঘাবড়াসনি। আমি নীলকে দিয়ে শিয়ালদার মোড়ে তাদের মলমের হ্যান্ডবিলের সঙ্গে বিলি করে দেবো। ঘটন বাবু, ত্রিলোচন বাবু বাবা আপনাদের সবাইকে ডাকছেন। আমাদের? হ্যাঁ। আচ্ছা চলো। দেখেছেন? হ্যাঁ, বাবা ঘোরাচান আগে আমার ত্রিলোচন আর তোমরা কি আলাদা? আগে না, তাহলে তোমরা কেউ এখানে জলস্পর্শ করবে না। হ্যাঁ, আগে এদের এত আয়োজন, এত রান্না বান্না সব। এদের আজকেলটার কথা আমি ভাবছি, কি অপমানটাই করলে দেখলে না? এখানে দিয়ে দেবো না। এই আমি আর তোমার দেশও বসে রইলাম, বস শুনে দিয়ে যাচ্ছ দেখি। যাক না, নিয়ে গেলে আগে সেটা কি ভালো হবে? খাওয়াটা কিছু নয়,
কিন্তু বর তুলতে না দিলে একটা হ্যাঙ্গামা হতে পারে তো। আগে খেতে না গেলেও অবশ্য খুব একটা হ্যাঙ্গামা হতে পারে, তাই বলছিলাম। তাহলে বর নিয়ে যাবার অনুমতি দিন। তো তোমারই ছেলে ভাই। বেশ বাবা ঘোড়া তো আগে অর্থটি বাবা বেঁচে থাকতেন। ওপরে পাতা হয়ে গেছে, চলুন। পাতা হয়েছে, ওপরে চলুন, পাতা হয়েছে। ও দম্ভর খাইয়েছে মাইনি, একটু যা অ্যাক্টেরিয়ায় পড়ে গিয়েছিল। এবার একটু আরাম করে শোয়ার ব্যবস্থা করা যাক। হ্যাঁ, তোর তো কাজের মধ্যে তুই কেবল খাই আর শুন। এই যুগে কি করতে পাঠালুম? থিয়েটার দেখবি না? থিয়েটার দেখবেন তো জি? তা যোগদাকে বললেই তো হয়। আসুন যোগদা, ইনি থিয়েটার দেখবেন। কি দেখতে চান? আগে থিয়েটার দেখতেছি। শুনে সুখী হল। একলা যে আটটা বন্ধুও আসবাসও করছে। শুনে আরো সুখী হল। না, সকলকে ডেকে নিয়ে আসুন। একটিতে তো আর আমার হাতে সুখ হবে না। অন্দরে সুখে থিয়েটার দেখ। মাতলাম ওরা জায়গা পাননি। ফকরে, এই ফকরে, আর কখন আর মা রাখো, তাহলে থিয়েটার দেখবেন নাম চুপ কেন? যোগদা না বেশ ভেতরে ঢুকলে একেবারে দেবে তখন আশা করি। কিছু বলা যাবে বিয়ে দেখতে এসে যদি নাকি আমরা থিয়েটারই না দেখতে পেলুম। হ্যাঁ, চলবে কিনা একবার দেখি কি করে। যোগদা আমরা হারিয়ে দেখেছি, বুঝছিস? ডাক্তার যোগদাকে এই যে সকলকে ডেকে এনেছেন দেখ। এই যে যোগদা মানে ও বললে কিনা যে যোগদার কাছে না মানে ওরা সবাই বলছিল কিনা যে যোগদা খুব ভালো লোক, তাই মানে একটু শোবার জায়গা খুঁজছিল। শোবার জায়গা? হ্যাঁ, মানে শোবার জায়গা, শোবার জায়গা। নামটাও যেমন কালশিটে, লোকগুলোতে কাঠ গোয়া। দূর, ঈদের বিয়েটা একদম জমতেই পেল না। যা বলেছি আমার পদ্মগুলো পর্যন্ত তোমায় দিচ্ছি। গান হচ্ছে রে, কোথায় বাসরের গান। চল না, কোনো পাখি দেখা যায়। ওই ঘরটা রে, চল চল চল। গাইছে রে, ভারী মিষ্টি গলা তো। চলে আয়, পরে দিয়ে নিস। একটা বাগিয়েছে মোবাইল। দারুণ দুঃখে চাষে মরণ যদি আসে, বাঁধন নাহি যেন তরে রূপনগরীর
না ভাই, আমি একটু দেখি। তোরা ওই জানলাই কি দেখ? হ্যাঁ ভাই বল, অমন চারপানা মুখের গান শুনলে মজুরি হিসেবে তোমার একখানা হয়। হ্যাঁ ভাই গা আছে না? আমি মানে অন্তরাটা ভুলে গেছি। কানে মোচড় না দিলে কি সুর বেরোয়? গনসা, গনসা, এই গনসা, এই গোবরটা নিশ্চয়ই পচা ছিল রে। কি করে বুঝলি? অনেক কুটকুট করছি যে চুলকে নে, চুলকে নে। হ্যাঁ, এই গনসা, গনসা, ঘটনা, ঘটনা, এই ঘটু, এ ভাই পচা গোবরের কোনো ওষুধ টষুধ হয় না, ফেলে দে। হ্যাঁ, ফেলে দে। ওই ভাই গাও, নইলে আবার কান বলে দেবো। না না না, আমি গাইছি, গাইছি। অন্তরাটা কেমন গুলিয়ে যাচ্ছে, বাংলা নয় কিনা? যদি বাইরে থেকে গনসাকে একবার ডেকে পাঠান তাহলে ভালো হয়। আমরা এই গনসা ঢাকটা চিনি না বাবু, আমরা শুধু চিনি এই প্রাণ এক্ষুনি আবার আমাদের সকলের ওদিকে ডাক করবে। কিন্তু তো ঘটনা আবার চালিয়েছি রে। আপনার কি বদ্ধ চুল করছে? না, সুশ্রুড়ি লাগছে। সব মাটি হলো। আয় এদিকে, দেখি কি হলো। আয়। আমরা ভোট যাচ্ছি আর আলাপ করে কাজ নেই, মেরে ফেলে ছাতু করে দেবে। নেমে পড়বো, দেখতে পাচ্ছি। এই তোর মা? আমি আজ ভেবেছিলাম কি কামড়ায় রে। ও মা, ওরা পোষা মাছ বুঝছিস? পোষাই বটে, কামড়ায় করে ছিঁড়ে ফেললে রে। আবার পচা গোবরে চাল পেয়েছি কিনা? গনসা, বন্দুক রে। বাড়িতে ডাকাত পড়েছে। কতক্ষণ ডুবে থাকা যায় রে? কতক্ষণ ডুবে থাকা যায় রে? আমার তো পেটে জায়গায় ছিল না মোটে, তার উপর আবার জ্বর।
কেউ নেই জবুদা, কেবল 3-4 জন বেকার ঘুমোচ্ছে। ও মশাই, আপনারা জানেন কোথায়? সবটা বার করুন না। বরযাত্রীদের খোঁজ পড়েছে রে, এই সুযোগে জানিয়ে দে না, আমরা বর যাচ্ছি। মন্দ বলিস নি। এই যে আমরা এখানে কোনো ভাবনা নেই। ওই একটা বন্ধ করে ছুটবেন না আপনারা, বন্ধুকে ছুটবেন না, তাহলে কি ছুটতে আজ্ঞা হয়? ফুল ছুড়ুন চন্দনে ডুবিয়ে। আমরা বরযাত্রীর দল। বাবা, রসিক আছে তো? ওই যে শুনেছি যে বরযাত্রীদের পাওয়া যাচ্ছে না। মার মার চিন্তি করে বলছি, আমরা বরযাত্রী। আজকে হ্যাঁ, গেরুবার কিনেই তো। জলে ঝাঁপ দিল নিস্তার নেই, উঠায় নইলে গুলি করব। হ্যাঁ, আসুন আসুন। চিনতে পারছি না, এই যে গোড়া। গোড়া? হ্যাঁ, হাইল্যান্ডার গোড়া। আর ইনি বুঝি কমান্ডার ইন চিফ। আসুন আসুন, আস্তে আজ্ঞা। কি বলছি ওরা? বলছে এরা বরযাত্রী। বরযাত্রী নেই শুনে অন্যদের জায়গা দখল করেছে। ও আমরা কি ভুল। আর বরযাত্রীদের আমি স্টেশনের দিকে যেতে দেখেছি, আর জবুদা তো তার দেখলেই চিনতে পারছি। আরে দেখবার দরকারও হতো না, তাদের গলার আওয়াজ পেলেই আমি চিনতে পারতাম। আর তাদের ওদের একটা তোতলা ছিল, সেইবারে বেশি হারাম না। হ্যাঁ, এই যে মশাই আমি আগে হ্যাঁ মাইরে আর কি বলে গেলে। তাদের মধ্যে তো একজন খোলা ছিল, তাদের মধ্যে খোলাও ছিল। বরযাত্রী তো ওদিকে কি করছিল? আজকে যায় কি হচ্ছে? হ্যাঁ, কি বসা না তোদের? ঘটনা কোথায় ছিলি? এই তো গোলমাল শুনে ছুটে আসছি। তোরা যখন আমার কথা না শুনে পুকুর ধারে গান শুনতে গেলি, আমি তখন দুত্তর বলে নিজের মনে ঘুরতে ঘুরতে শেষকালে পথ ভুলে একটা গাছে গিয়ে উঠলো এই আরেক বেটা। শৌখিন ডাকাত ভদ্র নকশা হয়ে গেছে। সবাই খবর দিতে কেউ গেছে? পুলিশ যাবার আগে একবার বরকর্তাদের কাছে নিয়ে চলুন, না হয় বরের কাছে। খবরদার, বরের কাছে আর না নিয়ে যা। আচ্ছা, ওদের বরকর্তাদের কাছে নিয়ে যাওয়া যায়। ধরো ওদের পাশে পাশে থাকি। চলো চলো চলো। ডান দিকে, ডান দিকে। এই ধরো, তুই দরজা আনলা। মশাই, মশাই, দাঁড়ান দাঁড়ান, ওদের আগে বলতে দিই কে বরের বাপ, কে জ্যাঠা, কে বরের বোনাই। এই তো বরের বাবা। হ্যাঁ, এ তো তারুণ বাবু। ওই বরের মেশো, এই ছয়রাম বাবু, আর একটু পুরুষ ঠাকুর। বারে ওস্তাদ, সব খোঁজ খবর নিয়ে ধাওয়া করেছে। বোধহয় শিবপুর থেকে। বেগুসাই, বেগুসাই, ও বেগুসাই, দেখুন তো এরা বরযাত্রী কিনা। বাবা নন্দ্রে বেঙ্গে তোর বিয়ে বরযাত্রী আসতো, অ্যাক্সিডেন্ট সাজাত। জ্যাঠামশাই, আমি গোরাচাঁদ। আমি গণেশ। গজানন, তুই শেষে বাপের বেদে তৈরি। কই পারলে চিনতে? সব ধাপ্তা হয়। উনি ঘুমিয়ে ঘুমিয়ে বললেন কিনা, তাই ঠিক চিনতে পারলেন না। আপনি আর কাউকে জিজ্ঞেস করুন। কোন গোড়ায়? ও পুরুষ গোড়ায়, পুরুষ গোড়ায়, পুরুষ গোড়ায়। একদল ডাকাত বাড়ি ভেতরে এসে ঢুকেছে। তারা বলছে যে তারা বরযাত্রী। দেখুন তো ওদের চিনতে পারেন কিনা। আরে না না, ব্যস্ত আবার কিচ্ছু নেই, আমি পরম পরিচিত। একবার ভালো করে দেখুন না, ওরা কি বরযাত্রী? কে বললে? মিছে কথা, আমি রাত্রিরে খুব ভালো দেখতে পাই। ন্যায় রত্ন মশাই,
আমি গোরাচাঁদ, গোরাচাঁদ। আগে এসো দাদা, এমন দিনে তোমায় আর কি আশীর্বাদ করব, তুমি গন্ধর্ব কান্তি হ। সে আশীর্বাদ করবার আগে হয়ে বসে আছেন মানস সরোবরে ডুব দিয়ে। নায়রত্ন মশাই, এরা বলছেন বরযাত্রীরা ডাকাত। আগে না, ডাকাতরা বলছে ওরা বরযাত্রী। যে বলছে তাই কিছু বুঝতে পারছি না। বলি বরযাত্রীরা ডাকাত না ডাকাতরা বরযাত্রী? লাউ থানা। তা আমি সে কথা মতো বলছি, আমাদের আপনি বড় সিঁদুর কাছে নিয়ে চলুন, তারপর না আমাদের পুলিশে দেবেন। ওই তাই নিয়ে চল। বেশ, চলো চলো হুঁশিয়ার ওকে, তারপর বাড়ির ভেতর খবর দেবে। চলো চলো, বরকে একবার বাইরে পাঠিয়ে দাও তো। ইলে, আরে সত্যি কি তোরাই দেখছি? আমি বলি বুঝি ডাকাতি পড়েছে। তা তোদের এক কি দশা? মোটটা পুকুরে ছাপ দিতে গেলি কেন? তোর পাথর দেখতে গিয়ে তারপরে সত্যি তাহলে এরা বদ যাচ্ছে। টাকা দিতে কাণ্ডটা বাসর দেখবার ইচ্ছা হয়েছিল তো বললেই তো হতো। আরে অন্যায়, যা যা খানটা শুকনো কাপড় নিয়ে আয়। কি কাপড় আনবো দিদিমা? ধুতি না শাড়ি? সবটা দিব্যি বের হয়ে গেল, অথচ ওর এখনো হলো না। তাহলে গেল কোথায়? যে কালীঘাটে কি এক গণৎকার আছে, সেইখানে দুপুরবেলা গোরাচাঁদ বাবুর সঙ্গে হাত দেখাতে গেছে। ওই যে এসে গেছেন। হয় হয়, বল গণৎকার কি বললেন? এর দেরি কত? আম্মু তো সঙ্গে ছিল, বলে গনসার বিয়ের যোগ তো এসে গেছে, তবে কি একটু বাধাও আছে। আবার বললে গনসার বউ তোকে দিব্যি চাকর জবরদস্তি হয়ে তৈরি হয়েছে। যা যা, সব ধাপ্পা ধাপ্পা। তুই কি বলতে চাস যে আমার বউ এখনো হামাগুড়ি দিবে? তোর বউয়ের কথা বলছি না, বলছি গণৎকারের কথা। এই ধাপ্পাই যদি হবে তাহলে একদিন বিয়ে হয়নি কেন? আরে রেখে দে তোর গণৎকারের কথা। ইন্টারফেরেন্সি না করলে গনসার বিটা কি এমনি হবে? কিন্তু ওদিকে ওর মামা যে বউ ধরে বসে আছে, থাকলে রোজগার না করলে বিয়ে দেবেন না। আরে রেখে দে মামার বউ, কথায় বলে ত্রিভাগ্যে ধন। বিয়ে করলে ঘরে আসতে টাকা আছে। মামা যেমন বউ ধরে বসে আছে তেমনি হয় না। আমরা একটু উল্টো চালে মামাকেও মাফ করে দিই। কিরকম? এ বললেই হবে যে গনসা বিয়ে করতে চাইছি না, ঘাবড়ে যাবে, তখন আর বেঁচে বার পথ পাবে কি? চলে হই চল, চল আয় চল, রাস্তায় যেতে যেতে তুমি কাজে দিয়ে চল চল। শোন, সব ঠিক ঠিক বুঝিয়ে বলবি। বিয়ের কথাবার্তা এমন ভাবে পারবি যেন মামা একেবারে টেরা হয়ে যায়। কিরা, যেতে ভয় পাচ্ছিস নাকি? আরে যা, ভয় পাচ্ছি। আজ একখানা সলভ করবো না, মামা একবার যা যা, দেরি করিস। এখনই যেতে হবে। হ্যাঁ, একটু পরে গেলে হবে না? না না, দেরি নেই, যা 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 যা, এখনই যা না। কি খবর? আগে তেমন কিছু নয়, মানে এদিক দিয়ে যাচ্ছিলাম কিনা, তাই মানে একবার। আগে শুনছিলাম গণেশের বিয়ের কথাবার্তা হচ্ছে। কোথায় শুনলে? মানে কে যেন বলছিল সেদিন, ইয়ে, কিন্তু গণেশ বলেছে সে বিয়ে করবে না। কে তাকে বলেছে বিয়ে করতে? মানে আজকে আমি তাহলে আসি। এসো। সব ঠিক ঠিক বলেছিলি? তা আমার একটু হাফ ছেড়ে নি। বলসা, আরে চা বলে মাইরি বাপ, এখন মামা বটে মাইরি বলে কিনা কে গনসাকে বের করতে বলেছে। হ্যাঁ, আমি তখনই বলেছিলাম যে গিয়ে কিচ্ছু হবে না। আরে মশাই, গনসার মামা না যদি আর কেউ হতো না তাহলে একটা নিয়ে নিতুম। আর মামা কি বলবো বল? মামা নয় কিছু না বললি, ঠিক আছে, ম্যান তো বলতে পারি। আরে চা বল থেকে আগে আসো, একটা করে ডবল আপ চিনি। বাইরে ছোট ঢাবলা চিনি দিয়ে। ওর মামা যদি ওর বিয়ে না দেয় তো আমরা দেবো। তুলে কাল থেকে সব খবরের কাগজের পাঁচশো চাই কলমগুলো কেটে তুই আমাকে দিবি। দেখি গনসার একটা হিললে হয় কিনা। হ্যাঁ, সেই ভালো। চল।
আজ থেকে আমরা সবাই মিলে ওর জন্য পাখি খুঁজতে শুরু করি। আমার মাথায় কিন্তু একটা জব্বর প্ল্যান খেলছে ভাই। কি রে? আমার মা শাশুড়ির বড় ননদের সেজো জায়ের বাড়ি হচ্ছে জোড়াসাঁকো। সেজো জায়ের মেজো দেওয়ার আবার কি শোয়ের বয়ে বকুল ফুলের করছিস, কি ব্যাপারটাই সোজা বল না। বলছি তুই শোন না, এই সেজো দেওয়ারের খাসা এক মেয়ে আসি ভাই, একবার বন্দোবস্ত করবো নাকি? যদি গনসার পছন্দ হয় তো। তা মন্দ বলিস? কিন্তু একটা ব্যাপার আছে, তাদের ঠিকানা বেশি আমার কাছে আছে। তোদের কিন্তু যেতে হয় ভাই টুকরো সেই কর্তৃপক্ষ সেই। যদি মেয়ে দেখে পছন্দ হয় তো সব দিক ম্যানেজ করা যাবে, কি বলিস? ঠিক আছে, তুই জোড়াসাঁকোতে যাওয়ারই ব্যবস্থা করছিলি, আর সামনে রোববার। কিন্তু ত্রিলোচন বাবুর শ্বশুর বাড়ির সম্পর্ক তো, সেবারে কাল সেটে গিয়ে আর এবারে জোড়াসাঁকো যদি আমাদের কিনে ফেলে। চিনে উনি ফেললেই হলো। তবে আমি আছি কি করতে মশাই? দেখবেন আপনাকে আপনি চিনতে পারবেন না, তা আবার ওই মেজো যায় সেজো দেয়। হ্যাঁ নমস্কার, আসুন আসুন। আসুন 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 আসুন। তারা আসতে পারলেন না, বললেন আমাদেরই দেখে স্থির করে যেতে। আর তাছাড়া তারা তো দেখেছেন একবার। হ্যাঁ তা বেশ, বসুন বসুন। ইনি বড় পিসিমা। হ্যাঁ, ওরে রূপ, ওকে ভেতরে নিয়ে যাও। ভেতরে? বাইরেই থাকি না। না না, সে কি হয়, যাও মালক্ষী যাও। ইয়ে ভেতরে ঘুমট বলে বোধহয় কিছু বাইরে থাকতে চাইছে। ওরা আবার একটু মাথা গরম হয়ে উঠেছি না, তার জন্য ভাববার কি আছে পিসিমা? ও তো এক গ্লাস গোলের শরবতের মামলা। কি বলেন? নিশ্চয়ই নিশ্চয়ই, যাও মালক্ষী যাও, নিয়ে যাও। ইনি হলেন ছেলের দাদা মশাই, আর এটি ছেলের বন্ধু। আর ওর পরিচয় তো সাইনবোর্ডই টাঙানো রয়েছে ওর গায়ে আর মাথায়। নমস্কার নমস্কার নমস্কার। আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের, আপনি শুধু আসছেন আমরা ভাবতেও পারি। এতক্ষণ রাস্তা কষ্ট হয়নি তো? কষ্ট না না, কষ্ট শেষ। ওরে অবিনী, যা যা তোর গৌরী সাজিয়ে দে। আসুন দিদি আসুন। আমাদের বরের দাদামশাইকে কথাগুলো একটু বড় করে বলতে হয়, উনি আবার কানে বেশ একটু মানে কাটছি না। তা বলছিলাম কি, আপনি পর্যন্ত আসবেন এটা আমরা ভাবতেও পারিনি। কানে কিছু পৌঁছইনি, শুধু স্ত্রীর গালাগালটুকুই শুনতে পাই। আগে দেখো তো বাবা, ওদিকে কতদূর কি হলো। আচ্ছা আমি দেখছি। চৌকুশ ছোকরা, শিবপুরে বাড়ি, একাই সব সামলাচ্ছে সকাল থেকে। আমাদের হাওড়া শিবপুর তো খাসা বনেদি জায়গা, জামাই যদি করতে হয় তো শিবপুরে। আমার শালীর মেয়েটার জন্য একটা ছেলে সন্ধান করে রেখেছি, ভাবছি হাত ছাড়া না হয়ে যায়। মানে আপনি গোলক চাটুর্যের ভাগনা ওই গণেশ চন্দ্রের কথা বলছেন তো? কি রেট টুকরো ছেলে। কই, আপনি তো একটি কথাও বলছেন না। তুমি যেমন মৃতভাষী তেমনি মিতাহারি আর তেমনি অমাই। মানে জামাই যা হবে। হ্যাঁ কি বলছিলেন? মানে বস ঠিক দাদুর মতোই। গোরাচাঁদ এদিকে অসীম কুমার বাবাজি কিচ্ছু ভুল বলে। মালাইকারিটা বাকি ছিল, হয়ে গেছে, আমি সব রেডি করে এসেছি। এদের তাহলে এবার উঠতে বলুন। তাহলে এবারে উঠুন, একটু মিষ্টি মুখ করে এসে শুভ কাজ শুরু করা যাবে। উঠুন, ওরা সব মিষ্টি মুখ করবার জন্য পেড়াপিড়ি করছেন। চলুন চলুন। আসুন 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 আসুন।
বসুন বসুন বসুন। ঠাকুর মশাই, আপনার ব্যবস্থা নিয়ে যাবেন, আপনি এদিকে আসুন। হ্যাঁ, উনি তো আর কলকাতার চপ কাটলেট মারা পুরি না। তাহলে এইবার আপনারা আরম্ভ করুন। বিলক্ষণ বিলক্ষণ। নিন 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 নিন। কথা বলছো না কেন মা? না একটু মিষ্টি মুখ করো। আহা, মেয়ে বড় লাজুক। দিদি, আপনি মেয়ে দেখতে এসে যদি এত লজ্জা করেন, তবে মেয়ে তো আরো লজ্জা পাবে। নিন খান। আপনাদের বাথরুমটা কোথায়? মানে আমার মাথাটা কেমন করছে, একটুখানি জল দেবো। ও, বাথরুমে যাবেন? আসুন। দেখেছেন আমাদের সুদগর কোরমা আর জোড়াসাগর কোরমা তফাৎটা? কোরমাটা খুব ভালো হয়েছে বুঝি। আগে চমৎকার। বাবা দিল দেব, আগে এদের আর একটু কোরমা এনে দাও। না, আবার মানে কথা না না না, তা কি হয়, তা কি হয়? কি হলো রে? অনেক কিছু ঢুকেছে, এখনো বেরোলেন না? একবার ডেকে দেখি বড়, মাথা গরম হয়ে কিছু হলো না তো? দিদি, দিদি, ও দিদি। সবার ছিল তো, একবার ঠেলে দেখো। কেউ নেই তো? হ্যাঁ, আপনাকে আর একটু। না না, আর দেবেন না, আর দেবেন না, এত গরমে বেশি মাংস খাওয়া ভালো না। তা বটে, যা গরম পড়েছে, একটু যদি বৃষ্টি হতো। তা আপনাদের চুঁচুর ওদিকে একটু ফোঁটাও বৃষ্টি নেই। সে কি, আমার ভাইপো গেছিল আজ সকালে, ভিজে চুপসে এসেছে। আপনাদের ভেতরে ডাকছেন ঠিকই? আমাকে? হ্যাঁ, আপনাদের সকলকে। তাহলে এরা আপনারা যান, আমাদের জন্য কিছু ভাববেন না। হ্যাঁ, আমরা তো পণ্যই। হ্যাঁ, তা বটে। হ্যাঁ, তাহলে আমি আসি, এবার দেখে আসি কি হলো। অবশ্যই যাই। হ্যাঁ, ধরে ফেললো না তো রাজুকে? বুঝছি না তো কিছুই, ওই জন্যই তখন বারণ করেছিলাম পিসিমার হ্যাঙ্গামা রাখতে। না, সামলাও এখন পিসিমার খেলা। রাজু ধরা পড়লে এতক্ষণে মার আর কান্নার আওয়াজ পাওয়া যাবে। হ্যাঁ, কোনের ফিট হয়ে জানি তো, ওকে দেখবার আগেই। না না, এসব আমি ভালো বুঝছি না, এখনই পুলিশে খবর দেওয়া দরকার। বাবাজি, তুমি নিচে গিয়ে ওদের কথায় ভুলিয়ে আজকে রাখবার চেষ্টা করো। আর দেখ, তুই পাশের বাড়িতে গিয়ে চট করে একটা ফোন করে দে থানায়। কি সর্বনাশ, খুব আসতে পালিয়ে গেল। কাঁচা ল্যাংড়াও। ওরে, রাজু ফটকেছে। হ্যাঁ, কি হবে? কি আবার হবে? পালাবি তো পালা, ক্ষমতাকে ফেলে গেছে বাথরুমে, সব গেল। কিন্তু একটা উপায় তো করতে হবে। হ্যাঁ, উপায় তো করতেই হবে। ওরে, তোর গোপ? তাই তো, কি হলো? হয়েছে রে, তখন ল্যাংড়ামটায় কামড় দিতে গিয়ে মনে হলো শ্বাসের সঙ্গে খানিকটা আঁশও চলে গেল। তাই তো ভাবি, ল্যাংড়া আমে আঁশ। গোপটা বোধহয় পেটেই সে দিয়ে গেছে। ওরে, এই আস, সময় নেই, পালাতে হবে। আমি গোপ খুলে পরে বল। আমার কি হবে? বল।
তুই বলবি যে ডাকাতের দল তোকে আচমকা মেরে পালিয়ে গেছে। তো যা ছেড়েছে মারি 7 দিন হয়ে গেল, এখনো ফুলও রয়েছে। কষের দাঁতটা নড়ে গেছে। নড়বে না তো কি? তোর যা কাণ্ড, বিয়েতে নিয়ে গিয়ে হেফাজতে ফেলছি, মেয়ে দেখতে গিয়েও তাই। এটার জন্যই তো খোপাটা ফেলে এলো। আমি কি করবো? গনসাই তো পিসিমার হাঙ্গামা করলে। কি কথা কথা করছিস? থাম, কোথায় ছিলি না সারাদিন? মামা চাকরি খুঁজতে পারতে ছিল। কি হলো? 3 to 1 3 to 1 চাকরি খুঁজতে গিয়ে 3 to 1 কি রে? হ্যাঁ, ঘন্টাটার খেয়ে দিয়ে কাজ নেই, সে এখন যাবে চাকরি খুঁজতে। ইডেন গার্ডেনে প্যাগোডার নিচে সারা দুপুর ঘুমিয়ে ম্যাচ দেখে এলুম। ইস্ট বেঙ্গল ম্যাপ অ্যান্ড স্পোর্টিং 3 to 1, বুঝলি? ইস্ট বেঙ্গল দিলে না খেলে? দিলে মতাই দিলে। বাঙালের ছেলে যেন একা ছবি। কিন্তু কাজটা কি তুই ভালো করলি গনসা? মামা যখন জিজ্ঞেস করবে চাকরি কি হলো, তখন কি বলবি? বলবো কাল ডেকেছে, তারপর কাল ডেকেছে, তারপর আবার কাল ডেকেছে। এমনি করে ফুটবল সিটিটা মামার ঘাড়ের উপর ম্যানেজ করতে হবে। আমি রোজ হাঁটানা করে পয়সা দিচ্ছে ট্রাম ভাড়াচ্ছি। আর ফাইনালের দিন মামির মানুষ যে 5টা টাকা আছে না, সেইটা হাতাতে হবে। তোরাও সবাই যাবি। তোর কি বুদ্ধি রে দাদা? এই কি সিলের বলছি কিরে? আর কত মেয়ে দেখা ঠিকঠাক করলি? আমি একটা ঠিক করেছি মাই গনসা, ই একেবারে নিঘাত তোর মেয়ে, মানে তোর কোনে। শুনি কে সেই বিদ্যেধরী? থাকতে নয় মাই, আমার মাসির বাড়ির পাশে থাকে। ওই তো ভুবন মুখুজ্জে, তার রাতদিকে দেখেছিস তো? আরে মেয়ে যে একখানা মারি উঠু তো নেহাত বালিকা। গনসা যেটুর বয়সী হবে না। তাছাড়া পুটু নামটাও তো তেমন মানে ইয়ে নয়। জালালে ফুটবল হকি সব গোয়া তুমি নিয়ে আছেন, তাই সকল না মশাই। মেয়েদের সম্বন্ধে আপনি কি জানেন? হ্যাঁ, যা বলেছিস। ওই পুটু একদিন পটেশ্বরী হয়ে দাঁড়াবে, বুঝেছেন? আমি বলি কি গনসা, তুই গিয়ে জোট পুটুকে দেখ, বুড়োর ভাবগতিক বোঝ, তারপর প্রাঞ্চাই লেগে থাকবি, আর নয়তো কেটে পড়বি। দূর, তোরা মিছিমিছি আমার জন্য চেষ্টা করছিস। আমার বলাতে ব্যথা নেই মাই। চল না, ঘুরে যখন এত করে বলছে দেখাই যাক না পুটু কি পটেশ্বরী। চল। একটু গিয়ে দাঁড়িয়ে ওখানে যা না, তোরা আমরা আছি এখানে, তুই যা। যাবো, যা যা। কোথাচ্ছেন বুঝি? কিছু দরকার আছে? আগে না, দরকার কিছু নেই। সামনের বাড়িতে অত্যন্ত রয়েছি, জানলা দিয়ে দেখলাম আপনি পাইকারি করে বেড়াচ্ছেন, তাই একটু আলাপ করতে এলো। মানে আপনার মতো প্রবীণ গণ্যমান্য দেখছি আগেরকার দিন আর দেখা যায় না কিনা, তাই। তোমায় না একটু আগেই দেখেছি। আগে দেখবেন বলছি, ওই তো সামনের বাড়ি। না না, দেখেছি মানে এইমাত্র তুমি এইখান দিয়ে আনাগোনা করছিলে না? পাশের বাড়ি, আমাদের মধুর বাড়ি। 1 নম্বর নকশার ছেলেগুলো। জামরুলের ডালটা ওদের বাড়িতে যে পড়েছে, তা একটা জামরুল যদি গেরস্তর ঘরে আসে, ধরতে যেদিন পারবো। আমার নিজের বাড়ি নয় কিনা, আমি বাড়ি করি। বলি গাছের ফল গাছে থাকলে শোভা, কিন্তু কিছু শোনে না। সেজে মাসির মেজে ছেলেটা বাড়িয়ে, মানে ও তোমার মাসির বাড়ি? আগে সেজে মাসির যাতায়াত একেবারেই নেই। আমার বাড়ি সেই শিবপুর ট্রামডিপুর ছাড়িয়ে, একরকম রামকৃষ্ণপুর বলতে পারেন। তোমার নাম গোরাচাঁদ? ওরা তো বলে তুমি বেশি জামরুল খাও। না, আমগুলো আর গাছে একটাও থাকতে দেবে না, ওরা কাগে পর্যন্ত পেছনে লেগেছে গা। ভালো আমগুলো নষ্ট করলে গা। বেশ চমৎকার আমটি তো,
ছেলেটিকে দেখিনি তো। কোন ছেলেটি? যাকে তুমি ইশারা করছিলে। আপনি রাজনের কথা বলছেন? আমাদের রামজয়ের ভাইপো না? ফিরে গেল কেন? তাই তো, ফিরে যাওয়ার কি দরকার ছিল? আমি আজ করে বললাম, বোধহয় আমার মুখে আমাকে খুঁজতে দিয়েছিল। একলা তো নয়, সঙ্গে যেন আরো কেউ রয়েছে মনে হচ্ছে। এই রাজেন, আয় না, আমি এখানে, আয় না, আয় না। আরে আমাদের ঘোরা থাকছে, তুই এইখানে? এদিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখলাম ভুবন ঠাকুর দাঁড়িয়ে রয়েছে, তাই মনে ভাবলাম একটু গল্প সপ্প করে যাই। আমি এদিকে তোর মাসির বাড়িতে ঝাড় 2 ঘন্টা বসে। তুমি এখানে কতক্ষণে রয়েছে বলে মনে হয়? আমি এই মিনিট 5 হবে না বোধহয়। তাই হবে, তবে কোথায় মিনিট 5 কি বসেছিল। ওরা এখানে আর আমি ওখানে এইমাত্র খোঁজ করছিলি বুঝি? হ্যাঁ, এইমাত্র খোঁজ করছিলি তো। তোমাদের কি করা হয় বাবু? আগে আমরা আজকাল চাকরি খুঁজছি। এই বনবাজারে? না মানে আমাদের সেবার সঙ্গে একটা জরুরি কাজ আছে, আর তাহলে চলি ঠাকুরদা। এই জায়গাটি কিন্তু দেখছে মনোরম, আর ভুবন ঠাকুরদার সঙ্গ মনে হয় না কাজটি ছেড়ে কোথাও যাই। ফুরসত পেলেই আবার এসে আপনার কাছে আবদার করবো ঠাকুরদা। চলি। পুটুরানিকে না দেখি চলে এলেন যে? ফাঁকটাকে তো জানলাম ওটাই, ফাঁকটাই খালি ফোপর চালেন। মাছ থেকে আমার মাসির বাড়ি এখন দফা হয়ে গেল। কে জামরুল খাবে আর কার প্রাণান্ত পরিচয়। হ্যাঁ দাদু, গোড়া চাঁদা আর ওদের দলে ওরা সব কেন এসেছিল? তুই কি করে জানলি? বাড়ি আমি যে ছাদ থেকে দেখলুম। ওদের আবার দল আছে বুঝি? ও মা, তুমি তাও জানো না? ওদের দলের পান্ডা তোতলা গণেশ, শিবপুরের কে না জানে? কাউকে বলে না যেন দাদু, আসবে। এইবারে সরস্বতী পুজো তো তাই জমিয়ে রেখেছিল, পাখি জানোয়ারের ডাক, কত রকম ম্যাজিক। রুমালে তোমার টাকা বাঁধা, রুমাল রইল পরে টাকা নেই। গনটা যা ম্যাজিক করে দাদু, এসে প্রাণ যায়। তোতলা কি না? তুই তো অনেক জানিস দেখছি, মস্ত পাড়াবাড়ানি হয়ে উঠেছিস। হয়েছি তো। আচ্ছা, ওই যে তোদলা গণেশ না কি বললি, তার বাপের নাম কি, কোথায় বাড়ি জানিস? তার বাড়ি ওই অধিক পানি, কোথায় আমি তা জানি না। গোড়াচার দাকে তো জানি, ওই বাড়িতে আসে, টেপির দাদা হয়। তাকে ডেকে আনবো দাদু, তুমি ম্যাজিক দেখবে। তা দেখবো খন, যা এটা ধরিয়ে নিয়ে। আচ্ছা টান দিয়ে আনবো দাদু। তোদলা গণেশের দল হঠাৎ আমার বাড়িতে হানা দিলে কেন? না, ব্যাপারটা একটু ভেবে দেখতে হবে। দাদা ওরা চিনতে পারছেন না? পারবেন না চিনতে? অনেকদিন পরে দেখা কিনা, আমি ভুবন। ও হ্যাঁ 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 হ্যাঁ, চেহারাটা চেনা চেনা লাগছিল বটে, তবে একটু ধোকাও লেগেছিল। বসো বসো বসো। তাই আসো, এই চাটুর চাহাটের কাছে খানিক জায়গা কেনা ছিল, সেইখানে একটু কুঁড়ে করে দিন গুজরান করছি আর কি। এদিকে একটু কাজ ছিল, তাই ভাবলাম যাই, দাদার সঙ্গে একটু দেখাটা করে যাই। বেশ করেছে, বেশ করেছে। তা বাড়ির খবরটা ভালো? ভালো। তা আপনার কি খবর দাদা? ছেলেপুলেরা? 2টি মেয়ে, একটির বিয়ে দিয়েছি, আর একটি হচ্ছে নেহাত বাচ্চা। আর ছেলে বলতে এক অবগণ্ড ভাগ্নে। ও ভাগ্নে, হ্যাঁ হ্যাঁ, ভাগ্নের কথায় মনে পড়ে গেল। কালকে, হ্যাঁ হ্যাঁ কালকেই তো, কাল সকালবেলা গুটি কয়েক ছেলে ঘুরঘুর করতে করতে হঠাৎ আমার বাড়িতে যেয়ে হাজির। কেমন যেন সব থমথমে ভাব, আর তাদের সব সেবা সঙ্গ টঙ্গ না কি আছে বললে। আর যে আপনার ভাগ্নে গণেশ ঠাকুরটি, সেই নাকি ওদের দলের পান্ডা। পান্ডা? মনের আনন্দে পান্ডাগিরি করে বেড়াচ্ছে, ভাবনা চিন্তা তো আর নেই। জানে মা বেটা চোখ মুজুলি, সবকিছু আঁকড়ে হাতে এসে পড়বে। তা আমার বাড়িতে ওই চরের দল কেন হানা দিলে বলুন তো দাদা? ডাকাতি করতে। আজকাল সব কটাই এক দন্দায় ঘুরছে কিনা, আমার কাছেও মাঝে মাঝে চর আসে। বলি, বাড়িতে বিয়ের যোগ্যী মেয়েটে কেউ আছে? একটি নাতনি আছে, কিন্তু সেটা বিয়ের যোগ্যী নয় দাদা, বছর 14 বয়স হবে। ওই হলো, হারামজাদারা গিয়েছিল ঘটকালি করতে, আর আমার গুণধর ভাগ্নিটি হচ্ছেন পাস্ত।
ঘসকালি করতে গেছিল? আগে জানলে তো শালাদের ভালো শিক্ষা দিয়ে দিতাম। হ্যাঁ রে, তোকে দেখা পড়া নেই? সকালবেলা উঠি খানা যা বলতে যা। নিজে হয়েছে খাও, দিন রাত কেবল খেলা আর খেলা। কি ব্যাপার মাসিমা, সকালবেলা তিনটে বাড়ি মাথায় করতে দেন? আরে গোড়া, তোকে না কেটির জন্য একটা মাস্টারের কথা বলেছিল, তা কি হলো? কোথায় পাবো মাসিমা, আমাদের সেবা সঙ্গের কাজটা বেড়ে গেছে, খোঁজার সময় পাই না। কিন্তু একটা মাস্টার না হলে ওর তো লেখাপড়া মোটেই হবে না বাবা। এই দেখ না, সকাল থেকেই খেলা শুরু হয়ে গেছে। আর ওই পাশের বাড়ির পুঁথি ওই ওর মাথাটি খেলে কেবল খেলা আর খেলা। মাস্টার, ও ভুলে গিয়েছিলাম, মাস্টার তো রয়েছে আমাদের গণেশ, খুব ভালো পড়ায়। তো বেশ, তো তাকে ঠিক করে দে। কত মাইনে নেবে? মাইনের জন্য তোমাকে কিচ্ছু ভাবতে হবে না মাসিমা, ও ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি কাল থেকে ঠিক করে দিচ্ছি। আজকে আর কি পড়া আছে? এই যে বেশ, দেখিয়ে যে এই চন্দ্রগুপ্তের চন্ডিকার পরশুরকার পাটলিপুত্রের রাজসভায় মেগাস্কিন ইসলামে একজন বিদ্যুৎ পাঠান, পাটলিপুত্রে ছিলেন বলিয়া, অনেকদিন পাটলিপুত্রে ছিলেন বলিয়া মধ্যযুগে সুন্দর একটি বর্ণনা লিখিয়া, মধ্যযুগে সুন্দর একটি বর্ণনা লিখিয়া যেতে পারিয়াছেন। সুন্দর একটি, ওদিকে কি দেখছিলেন? কিছু না তো। আচ্ছা, পড়ো। সুন্দর একটি বর্ণনা লিখিয়া যাইতে পারিয়াছেন। ইহা হইতে চন্দ্রগুপ্তের রাজ্য, সেই সময়কার ভারতবাসী রাসের ব্যবহার, ধন সম্পদ সম্বন্ধে অনেক কথা জানিতে পাওয়া যায়। মেগাস্থেনিস বলেন, গঙ্গা যমুনার অবস্থিত সঙ্গমস্থলে অবস্থিত। ভালো করে রিডিং পড়ো, পড়ার সময় অন্যদিকে মন না দাও, এমনি করে পড়ো। মেগাস্থেনিস বলেন, গঙ্গা নদী সঙ্গম স্থলে অবস্থিত রাজধানী মেয়েটা কে? ও পুচি, আমার বন্ধু। আয় না, একটু আসছি গানিসটা। আয় না, তোতলা গানিস তুই মাস্টার হয়েছে বুঝি? শুনতে পাবো? আয় না, না, কি হয়েছে? আয় না। এটুকু মানে তুমি বুঝি টিভির সঙ্গে পড়ো? কি পুচি বলছে টাকা উড়ে যাওয়ার ম্যাজিকটা দেখাতে। ও এই কথা? আচ্ছা, তোমার হাতে ওটা কি দেখি? না, দে। বেশ সুন্দর গন্ধ তো। আচ্ছা, এই যে পেঁপে তো, এই দাও। এই 1 2 কই বাড়ি তুমি বার করুন না গণেশদা। আচ্ছা, তুমি এদিকে এসো তো, এসো না। আচ্ছা, কিছু নেই তো? 1 2 3 আরেকটা ম্যাজিক দেখান না গণেশদা। হ্যাঁ, আরেকটা দেখান। লক্ষ্মী মেয়ের মতো ভালো করে পড়াশোনা করো, আমি তোমাদের রোজ একটা করে নতুন ম্যাজিক দেখাবো। তুমি আসবে কেমন? হ্যাঁ,
খানিকটা। কেন? এই তো এটা কেবি এগুলো জল নিয়ে তো সরে এসো এমনি করে বাহ কি সুন্দর আনন্দ তোমার। আচ্ছা তুমি আগে আমাকে তোতলা গণেশ বলে ডাকতে না? ও মা, কি বললে? হ্যাঁ লজ্জার কি আছে, কি বলি দেখো। যা, যাও আবার কালকে একটা নতুন ম্যাজিক ডাক। জল খেলেন না গণেশটা? জল? ও হ্যাঁ, ওদের মাথা খারাপ বুঝলি, সেটা মাথা খারাপ। ওই যুগে একটা পুঁচকে মেয়ে তার সঙ্গে আমার ইয়ে হয় নাকি? আর যাকে নুকোশ গানটা এই গার্জিয়ানকে নুকোনো অত সহজ না। আরে গানসা সে বসে তো থাকে রোজ, তবেই তো মুশকিলের কথা। কেমন বসে? নিশ্চয়ই ভালোবাসে তোকে, নইলে রোজ এসে বলো রে কি? নারীর অন্তরের ভালোবাসা চির রহস্যময়, চট করে কি ধরা দিতে চায় রে? শোন, রোজ একটু একটু করে কবিতা শোনাবি, দেখবি প্রেম একেবারে হুই হুই করে এগিয়ে যাচ্ছে। এই দুধ মাথা করে তুমি পড়াতে এসেছো? অষ্টটা একটা মস্ত বড় জিনিস মাসিমা, বৃষ্টি বলে তো আর পড়া কামাই করা যাবে না। কিন্তু কেজি তো আর পড়বে না বাবা, ওর কাল রাত্রির থেকে সর্দি জ্বর হয়েছে, শুয়ে আছে। ও আচ্ছা, তাহলে কালকেই আসবো। এই বৃষ্টিতে তুমি যাবে কি করে? একটু বসে যাও। না ও ঠিক আছে, আমার তো ছাতা আর কোট রয়েছে। আচ্ছা ঠিক আছে। গণেশদা, গণেশদা, তুমি এখানে? আমি এসেছিলাম বাঞ্চার দোকানে ফুলুরি কিনতে। খালি মাথায়? বৃষ্টি তখন তেমন ছিল না, তাই ভাবলাম খিদে পেয়েছে, যাই চট করে নিয়ে আসি। নিয়ে পেয়ে যাবো কি বৃষ্টি কি বৃষ্টি। চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। তোমার যে এদিকটা জলের কথা ভিজে যাচ্ছে। না না না, শুধু হবে না, চলো 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 চলো। ভালো ভালো। হ্যাঁ তুমি আমার রেনকোটটা পরে নাও। যা, এইসব কি মেয়েরা পড়ে নাকি? হ্যাঁ হ্যাঁ পরে বাড়ি আপনার? আমার জন্য তোমাকে ভাবতে হবে। এসো এসো এসো। কাপুটুর বৃষ্টি পড়ছে না? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। কেমন ঝমঝম করে জল পড়ছে, রাস্তাঘাট সমস্ত নির্জন হয়ে গেছে। মনে হচ্ছে যেন তুমি আর আমি কোন অজানা দেশে চলে যাচ্ছি না? আচ্ছা, এখন তোমার সবচেয়ে কি বেশি ভালো লাগে টুটুমণি? সবচেয়ে সবচেয়ে ফুলুরি খেতে।
আমি কিন্তু আপনার সঙ্গে আড়ি করে দেবো গণেশদা। কেন গণেশের অপরাধ? আপনি কেন আমাকে খুকুমণি বললেন? আমার কি নাম নেই? কেন কি নাম তোমার? কেন মৃণালিনী? আপনি জানেন না বুঝি? নিশ্চয়ই জানেন। মৃণালিনী? মিষ্টি নাম তোমার। যা মিষ্টি না আরো কিছু। তোমার পদ্য শুনতে ভালো লাগে না? পদ্য? হ্যাঁ হ্যাঁ তাও ভালো লাগে। আচ্ছা আচ্ছা তাহলে শোনো। পুকুরে ফুটেছে মৃণালিনী, তার রাঙা রূপে আলো করে গন্ধে ভ্রমর ঘরে ঘরে বুঝি পাগল করেছে তারে। আমার বাড়ি এসে গেছে। কিন্তু পদ্ধতি শেষ হয়নি। পরে শুনবো। তিন খাতাটা আমি গিয়ে পাঠিয়ে দিচ্ছি। নারী চির রহস্যময়। থাম এদিকে হেঁটে হেঁটে আমার প্রাণ বেরিয়ে গেল, আর ওই ওদিকে কবিতা করছে। বললি বাদল ধারা ওদিকে একটা কবিতা শুনিয়া। দোষ কিন্তু সবচেয়ে বেশি ঘুরে। আমি থাম পড়ায় থাকিস আর জানিস না মেয়েটা ওই রকম ফিচেল। মেয়ে দেখলে তোদের তার কাণ্ডজ্ঞান থাকে না। এখন নে রাজেনের কাছ থেকে রেন্ট করে দাম আদায় করে নে, আর গোড়ের কাছ থেকে ছাতা, আর জীবনের দাম আদায় করবো কার কাছ থেকে? তোর কাছ থেকে। যত সব ভাগাবান্ডের দল জুটেছে দিয়ে দিয়ে তো একবার আমার সাত পুরুষ সবকে তুলবি। মামা তোমার ওয়াটার প্রুফ আর ছাতা কাকে দিয়েছিলে ফেরত দিয়ে গেল। নিবে তামাক দে। কি ছলনা, এসে মামার হাতে দিয়ে গেছে। শয়তানি, আমার একেবারে ঘরে বাইরে মারতে চায়। গরিব রাজেনের একটা কথা তোরা কানে শুনবি? কথাটা কি শুনি? পুটুরানী গণসাকে ভালোবাসে, তাই ওকে জব্দ করতে চেয়েছে। কিন্তু এই তো গণেশবাবুকে রেগুলার অপদস্থ করবার ফন্দি। আপনি দয়া করে চুপ করুন তো। মেয়েদের মন ফুটবল মাঠ নয়। ফল্গু নদী দেখেছেন? হ্যাঁ ফল্গু নদী কই না তো। তা দেখবেন কেন? আমি হরফ করে বলতে পারি পুটুরানী নিঘাত গণসাকে ভালোবাসে। হ্যাঁ নিঘাত। তুই নিরুদ্দেশ হয়ে যা গণসা, মজাটা বুঝু। খেতে গেলি নাকি? না খেতে নেই, একেবারে পরিষ্কার মাথায় বলছি নিরুদ্দেশ গণসাকে হতেই হবে। শোন, আমার মাথায় একটা জব্বর প্ল্যান এসেছে ভাই। আমার বউয়ের কাছে শুনেছি খিদিরপুরে আমার এক মামা শ্বশুর আছেন, বিনোদ গাঙ্গুলি মশাই, অঞ্চলের বিখ্যাত লোক। গণসা সেখানে গিয়ে দিন কত গা ঢাকা দিয়ে থাক, রাজার হালে আদর যত্নে থাকবে। আর এদিকে পুটুরানী আর মামার অবস্থা যে হবে না। দুর্গন্ধ। কি পেনি? আরে এই তো রে। হ্যাঁ দাঁড়া বাড়ি। মামা বাবু, বিনোদ মামা, তাকে চাও? বিনোদ গাঙ্গুলি মশাই সামনেই দাঁড়িয়ে। কি দরকার?
আমি হচ্ছি কাশীদের গোবিন্দপুরের মধ্যম জামা, উত্তম কথা। পুরের গণেশ। এর নাম শুনে থাকবেন নিশ্চয়ই। নিশ্চয়ই শুনে থাকবে, তবে একটুও মনে পড়ছে না। কাজটা কি? কাজ মানে কাজ হচ্ছে মানে মানে ঘন্টা নিরুদ্দেশ হয়েছে, মানে ওর নিরুদ্দেশ হওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। তাই তিলু বললে যে মামা শ্বশুরের ওখানে। মামা শ্বশুর টিকে আর তিলুই বাকি। তিলু মানে ত্রিলোচন? আমি আপনার ভাগ্নে জামাই, ওই যে বললাম কাশীদের গোবিন্দ চক্রবর্তী। এর আসামি ঘাড়ে চাপিয়ে ফেঁসাতে ফেলবার মতলব। সরে পড়ো, পুলিশ ডাকবার আগে সরে পড়ো সব। দেখুন, আমাদের সব কথা আপনাকে শুনতে হবে। ভেতরে চলুন, আমাদের সমস্ত কথা শুনে আপনি বিচার করবেন, দেখবেন এটা আপনার লাভই হবে। লাভ? বেশ, চটপট ছেড়ে নেবে, বেশি সময় আমার নেই। এসো। আর দেখুন, গনসা নিরুদ্দেশ হয়েছে জানতে পারলে ওর মামা নিশ্চয়ই পুরস্কার ঘোষণা করবে। নিজের পক্ষে 200 টাকা পর্যন্ত আমরা করাবোই। হ্যাঁ, আর সে টাকা তো হবে আপনারই। না বাবা, তোমরা এসো। কবে 7 মণ তেল পুড়বে তবে রাধা নাচবে, তারে বিনোদ গাঙ্গুলি নেই। জামাইয়ের বন্ধু মাথায় করে রাখবার কি? তার এই জল খাবার দিয়ে হ্যানোরে ট্যানোরে রোজ দুবেলায় অন্তত কম করে গোটা 3 টাকা তো নিশ্চয়ই। তারপরে হপ্তাখানেকের জন্য হলেও তো বাড়িওয়ালা 60 টাকা ধরে বলবে। তাহলে দিন আগাম 30টা টাকা না হলে তো রাখা যায় না। টাকা পয়সা তো আমাদের কাছে এখন কিছু নেই। তাহলে এসো। দেখুন, আপনার পাটা আপনি একটা উপায় বাতলে দিন। উপায় আছে, জিনিসপত্র কিছু বাঁধা রাখতে পারলে কিছু পাওয়া যায়। আমার আবার বলা ভালো দেখায় না। তা বাবাজির হাতে তো আংটি রয়েছে একটা। কি করবি রে তুই? গনসা, হ্যাঁ, তা আমি আর কি বলবো বল? যা ভালো বুঝিস তোরা। নাচতে নেবে তোর ঘুমটা টেনে কোনো লাভ নেই। এটা দেখি নিয়ে আসো তুই তা। তিলু যে কি মনে করে? বস। না আর বসবো না কাকা। এসেছিলাম একবার গনসার খোঁজে, তা শুনছি 3 দিন থেকে তার নাকি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে? জানি না তো, আমি আবার এখানে ছিলাম নাকি না, কাল সেটাই গেছিলাম। ও, তা আজ তো সে বাড়ি নেই। কাল বরং একবার এসে খোঁজ নিয়ে যেও। কাল আসবে? তা তো বলতে পারি না। বেশ, কালই না হয় এসে একবার খোঁজ নিয়ে যাব। চলি। একটা কথা মনে পড়ে গেল কাকা, নিরুদ্দেশ হয়ে যায়নি তো? যেরকম দিনকাল পড়েছে। কিরকম দিনকাল? দিনকাল মানে কলিকাল আর কি। নইলে এমন দেবতুল্য মামা ছেড়ে কি যে ওর হলো। আমি বলছিলাম কি, কাগজে একটা বিজ্ঞাপন দিলে হয় না, এই গনসার একটা ছবি দিয়ে? বিজ্ঞাপন দিলেই ফিরে আসবে? না মানে ভাবনায় পড়ে গেল তো দেখছি। না, ভাবনার আর কি, সাবালক ছেলে, কচি তো আর নয়। তা তো বটেই। আচ্ছা, আত্মহত্যা করেনি তো? আত্মহত্যা? তাহলে তো সর্বনাশ। না, তেমন আর সর্বনাশ কি, একটা প্রাণ বৃথা তো আর করেনি। আসবে ঠিকই, যাবে কোথায়? তাই তো, যাবে কোথায়? ঘরের মধ্যে থেকে জুতো জোড়াটা যাবে কোথায়? আমার বাড়িতে চুরি চামারি কখনো হয়নি বাবা। আমি বলছি তার তলায় ছিল নতুন জুতো। আমি চান্দাবার আগে পর্যন্ত দেখে গেছি। তাই তো, আমার বাড়ি থেকে চুরির সাহস তো কম নয়। না, এবার থেকে দিনের বেলাতেও সদর দরজা বন্ধ করে রাখতে হবে দেখছি। আমার যাহাই হোক, কুটুমের বন্ধু। যাই হোক বাবাজি, তুমি একটু সাবধানে থেকো যে কদিন আছো। আমার বাড়ি থেকে চুরির সাহস তো কম নয়। ঠাকুরাটা একেবারে নিরুদ্দেশ হয়ে গেছে, আর ফিরবে না গণেশটা?
যদি না ফেরে তোর খুব কষ্ট হবে না? যা, আমার আবার কি? তবে এত করে খোঁজ নিচ্ছিস কেন? বাড়ি একটা লোক চলে গেলে কান্না ভাবনা হয়। আচ্ছা গোড়াদা, কেন গেল বলো তো? না, তোর বড্ড মন খারাপ হয়েছে। শোন বলছি, তোর গণেশ তার মামাকে দিয়ে কাগজে একটা ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিলেই গণেশটা ফিরে আসবে। সেই কোথায় আছে আমরা জানি। তাই দাও না গোড়াদা, গোলক ঠাকুরদা তো আমাদের বাড়িতে প্রায় আসেন দাবা খেলতে। আমি বলি রাজি করাবো। রাজি করাবি? কিন্তু গণেশের ছবি তো নেই, একটা তোলাতে হবে। তাই নাও না তুই দিয়ে। বাজারের পেছনের গলিটাতে একটা ফটোর দোকান আছে, হ্যাঁ, সেইখানে কাল সকালে চুপি চুপি এসে। ঠিক বলেছিস। এই কিস্তি দাবা যে গেল দাদা। না, এ রানটাও গেল দেখছি। আচ্ছা, আবার সাজা। আজ এসে তো দাদাকে বড় অন্যমনস্ক ঠেকছে। খেলাতেও তেমন মন নেই। ব্যাপার কি দাদা? না, তেমন আর কি। তবে গমছাটা যে কোথায় সরতে রইল, বড় ভাবনায় ফেলেছে হে। বললুম দেখা দিয়ে দিন, টাকা শুনলেন না? দেখছেন বউ এলে ঘর ছেড়ে আর নড়তেই চাইতো না। দাদু, 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 কালকে সকালে আমার একটা ফটো তুলে দেবে? ফটো? হ্যাঁ। ফটো কি হবে না? বাড়ি আমি নিজের দেশ হয়ে গেলে তুমি বিজ্ঞাপন দেবে, তবেই তো আমি ফিরে আসবো। তুমি কিচ্ছু জানো না দাদি। তোকে এসবকে বললে রে? কেন, গোড়াদা তো বললে গণেশ দাঁড়াতে বিজ্ঞাপন দিলে ফিরে আসবে। তাই তোরা কাল সকালে বাজারের পেছনের দোকানে ফটো তুলতে আসছে। এই যা, তোমাদের কি হবে এখন? হবে আর কি। আচ্ছা তুই যা, কাল আমি তোর ফটো তুলিয়ে দেবো। ঠিক দিতে হবে কিন্তু দাদু। হ্যাঁ হ্যাঁ। দাদা শুনলেন? ভুবন, তোমার নাতনির সঙ্গেই সম্বন্ধটা পাকা করে ফেলবো ভাবছি হে। ওই ঠিক হতভাগার নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারবে। ঠিক বলেছেন দাদা, ও যেমনি বুনো ওল আর এ তেমনি বাগা তেঁতুল।
একটা মামা বটে। তুই হঠাৎ কথা বলছি? আমার হিরণ্য কশুপুর গাড্ডায় রেখে এসে সব মনের আনন্দে গঙ্গার হাওয়া খাওয়া হচ্ছে। তোদের লজ্জা করে না? ব্যাপার কি তাই বল না। ব্যাপার আমার মুন্ডু, পেটে দানা নেই। তারা কথায় মামা শ্বশুর আমার জামা কাপড় মায়ের জুতো পর্যন্ত গ্রামের রেখে দিয়েছিল। হ্যাঁ, তারপর এটি কি করে ছাড়লে? ছাড়বে? খাবার বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে চলে এসেছি। বেশ করেছি, তুই এসেছিস, ভালোই হয়েছে। কনসা, তোর কথাই ভাবছিলাম আমরা এতক্ষণ। আমার বাড়িতে তো কেউ নেই, সব কন্যাগর গেছে। চল না, আজ রাত্রে আমার বাড়িতে কাটিয়ে কাল সকালে উঠে ফটো তোলাতে যাবো। ফটো? কার ফটো? তোর? আরে তুই নিরুদ্দেশ হয়েছিস শুনে পুটুর কি আগুলি বিগুলি মারি। ও আরে সেই তো ফটোর কথা বললো, অনেক ব্যাপার। চল না বল, চল চল। এখন ভাবছি গোড়া থেকে তোর ওখানে থাকলেই হতো। মিটিমিটি মামা শ্বশুরের গাড্ডা করে গনসার এতগুলো লোকসান হয়ে গেল। থাম না, গনসার লোকসান করে এমন মামা শ্বশুর এখনো 30 হাজারের পেটে, বুঝলি? আমার সঙ্গে চালাকি। দেখ না, পালিয়ে আসবার সময় আমার জামা জুতোর সঙ্গে খালারে এই যে শুদ্ধ হাঁটতে নিয়ে চলে এসেছি। এই যে আমাদের সব রেডি আছে। ও চলুন ভেতরে চলুন। আয় গনসা। কই রে, আয় না। না, আমি যাবো না। কই গো, ফটো তোলা কোথায়? ভেতরে আছে, বসুন আপনারা। আমার নাতনি আবার একটা ফটো তোলাতে হবে। দাদা আসুন, বসুন। একটু সোজা বসুন, সোজা বসুন। হাতটা নামান। হ্যাঁ, মাথাটা নিচে বসুন একটু। অত না, একটু হ্যাঁ, এই ধারে দেখুন। আচ্ছা, স্টেডি, একটু ঠিক ঠিক করে। হ্যাঁ, স্টেডি, এধার দেখো। 1 2 3। থ্যাংক ইউ। ছবিটা কবে পাওয়া যাবে? কাল পাবে। গনসা মানে ছবিটা যা হয়েছে বাইরে, ও পুটুরানি একবার দেখলে। গনসা, কোনো খবর পেলে? এদিকে আমি কি করি বলো তো তিলু? ভুবনের নাতনির সঙ্গে বিয়ে ঠিকঠাক করলাম, আর ছোঁয়াটা নিরুদ্দেশ হয়ে রইল। গোড়াদা কি বললে রে? কোনো খোঁজ পাওয়া গেল না? কাল তো গেল কোথায় বলতো? কি জানি। মাছ ডাঙায় উঠে ফুল কাটে, পুঁটি মাছ ডাঙায় উঠে ফুল কাটে, পুঁটি মাছ ডাঙায় উঠে ফুল কাটে। চিংড়ি মাছের ছটফটানি দেখলে আমার বুক ফাটে, দেখলে আমার বুক ফাটে। চিংড়ি মাছের ছটফটানি দেখলে আমার বুক ফাটে। পুঁটি মাছ ডাঙায় উঠে ফুল কাটে, পুঁটি মাছ ডাঙায় উঠে ফুল কাটে, পুঁটি মাছ ডাঙায় উঠে ফুল কাটে। করার ওই চটা পাখিটা তীর্থে যেতে চায়, হায় হায় বলবো কি মশায়। তিন করার ওই চটা পাখিটা তীর্থে যেতে চায়, হায় হায় বলবো কি মশায়। আবার ঠেঙা মাছের সাবান মেখে গায়ে, সেলুনে যায় চুল কাটে, সেলুনে যায় চুল কাটে। ঠেঙা মাছের সাবান মেখে গায়ে, সেলুনে যায় চুল কাটে। পুঁটি মাছ ডাঙায় উঠে ফুল কাটে, পুঁটি মাছ ডাঙায় উঠে ফুল কাটে।
জাবনা খাবার গুরু মশাই আর গামলা ভাঙার জম, এদের কোন দিকে বা কম? এরা জাবনা খাবার গুরু মশাই আর গামলা ভাঙার জম, এদের কোন দিকে বা কম? এরা হাত পা ছড়ে লাফায় হরদম, দুধের গন্ধ নেই বাটে, দুধের গন্ধ নেই বাটে, হাত পা ছড়ে লাফায় হরদম, দুধের গন্ধ নেই বাটে। পুঁটি মাছ ডেঙ্গায় উঠে ফুট কাটে, পুঁটি মাছ ডেঙ্গায় উঠে ফুট কাটে, পুঁটি মাছ ডেঙ্গায় উঠে ফুট কাটে। बाबा है पापी काफी को मत को लिए बाबा मत में आ रहा है, सब कई को मनोवांछा पूर्ण कर दे, दुख को दारिद्र दूर कर दे, दरिद्र नारायण को सेवा को लिए बाबा के कुछ दिए जा। বাবা কখন দর্শন দিবেন? बाबा को आने को अभी टाइम हुआ। हजीर में बाबा जरा नंदन कनन में टहल देने जाता है। आ रहा है। जय तूती बाबा की जय, जय तूती बाबा की বাবা মঙ্গল করুন, সাক্ষাৎ দেবতা। বাবা আমাদের নিশ্চয়ই গনসা। আমার মন বলছে গনসা না হয়ে যায় না। সাধু সেজে ভোল বলতেছে, কি আশ্চর্য, আমায় চিনতেই পারলে না। আমাদের গণেশ ঠাকুর? হ্যাঁ, এর জমি আছে কিনা তাই না চেনবার ভান করছে। তুই বাবা, বাবা তোমরা এখানে বাড়ি চলে যাও। যে কখন ভাবিস তার ঠিক নেই। এরকম ঠিক করতে, সাধু দর্শন করতে, তুই কি ওরা একটু শান্তিতে থাকতে দিবি না? আর যদি বাবা বেঁচে থাকতেন। ও আহ বাবা, তুমি যে কেটে কেলেঙ্কারি না করে ছাড়বে না। ও সাধু নয়, আমাদের গনসা। হ্যাঁ, আমাদের গনসা। শোনো, এই বাড়ি গিয়ে রাজেন্দ্রের এখনই এখানে পাঠিয়ে দাও। বলবে গনসার খোঁজ পাওয়া গেছে। আর সবাইকে গদাই নিয়ে হোটেলে আসতে বলবে। আমি বরং হোটেল আলাকে বলে রাখবো। আর আমি এখানে থেকে গনসার উপর নজর রাখছি। যাও, তুমি এখনই যাও, না হয়ে যাও। এসো जो बाबा का अपना मुंह से निकला है, बाबा को आश्रम में अपना को भाड़ा का लिए कुछ दान करे दिए। बाबा अपना दे मंगल करे। देख बढ़िया, তুই জোরে জোরে কাঁদবি আর কেবল বাবার नाम नहीं, बल्कि बाबा सखा देवता। कितना हुआ? 25 रुपया 7.5 आना। ए बुढ़िया के 1 रुपया दिए थे। ले बुढ़िया 100 रुपया ले। एक बुढ़िया জোরে জোরে কাঁদবি। ওরে বাবা, আমার ওসব কথা কিছু বলতে হবে না, আমি তো কেঁদে ভাসিয়ে দিল। চল দিদি চল। जा बुढ़िया जा। एक हमारा मेरा 10 रुपया, तेरा 10 रुपया और 3 रुपया हमको आपसे अलाद रहा। कौन आए रे? মহারাজ জি, আমি অনেক দূর থেকে আসছি। একবার তুতি বাবার সঙ্গে দেখা করিয়ে দিতে হবে। तेरा घर कहाँ रे? শিবপুর। शिवपुर? शिव जी का अपना घर? तू तो बाबा का बड़ा भकाता है। बाबा का लिए कुछ नया? 2 रुपया मेरा एक, इसको एक।
तो बाबा का से क्या है? तुम तो बड़ा भक्ता थी, बहुत भाग्यवान है। अरे बाबा सत्य दर्शन करिए भी। हाँ बेटा, बाबा एक बड़ा भाका आया। हाँ बेटा, जाओ बेटा जा, लग जा बेटा लग जा। बाबा को दर्शन करे ले, सब मनवांछा पूर्ण हो गई। बाबा इसको जरा से बात करिए। ओम ह्रीं क्लीं फट् तिनो तिलोचनम अस्ति बहुत विपदम अद्यरात्रे बेलवृक्षतले पत्रम राखामि तथा विधि कर्मम कुरु। जा बेटा जा, बाबा तुमको बहुत आशीर्वाद किया, फिर राजा भी। धूर्तरो जी खाने में बड़ा मीठा हुआ है। सूफी साला अभी ठीक साधु बन गया, भांग बनाने सीखा। सूफी साला गोर दबा। साला इधर भी दबा। আচ্ছা চারা আমি শুধু ভাত পেটে ঘুরেছো আর চারা তুমি ভেবেছো মনে করছো আমার কোনো দিকে চোখ নেই? ঠাকুর ও ঠাকুর এ কত হয়েছে? মোট আরাম হয়েছে। তবে ফাঁকি দেবার চেষ্টা মনে করেছো যে আমার কোনো দিকে চোখ নেই? ছিটে বেড়ার মতো তো পেট কি করেছো? এই উড়ি ভেতর তো চারা ভাত পুড়ে বসে আছে। দেখো আমার নাম গদাই নেউকি, এই হোটেল চালিয়ে চালিয়ে বুড়ো হয়ে মরতে গেল। ভালো করে দেখুন না। আরে ওসব কোনো বাস চলে গেল না। আমার ঘরের চাবিটা যে আপনার ঘর তো খোলাই আছে, লোকেরা সব এসে গেছে। তাই নাকি? বের করো তো, শুনছো? বের করো, শ্বশুর বাড়ির ভাত পেয়ে তো। কিরে আরে এসেছিস তোরা? ভালোই হলো, বাবার কাছে শুনেছিস সব কনসার খোঁজ পাওয়া গেছে। অত বড় সাধু হয়েছে, প্রথমে আমাকে দেখে তো চিনতেই পারে না, তারপর অনেক কষ্টে নিরিবিলিতে দেখা করতে আমাকে একটা চিঠি দিয়েছে। সাধু হয়ে গেল? আপনি ঠিক চিনতে পেরেছেন তো? থামুন না মশাই, চিঠিখানা পড়লেই সব পরিষ্কার হয়ে যাবে। জাতি কলে তোদের গনসাই তোতলা তাই তুতি বাবা, মাসের পর মাস কাটলো নানা স্থানে। 4 জন খুনি, 2 জন বাইরে গেছে, দুটোতে আটকে রেখেছে। চোখে চোখে রাখে, ছোড়া দেখায়, 4টে ধুতরোর ফল বেলগাছের গোড়ায় রেখে যা। পুতুর বিয়ে হলো, ধুতরোর ফল আমি রেখে এসেছি। কিন্তু ব্যাপারটা যা দাঁড়িয়েছে, চল থানায় গিয়ে একটা ডায়েরি করে আস। ডায়েরি? কিন্তু ডায়েরি কি করে করতে হয় তোরা জানিস কেউ? আপনি তো মনে কলেজে পড়েন, জানেন কিছু? বোধ হয় লেখাতে হবে না আলিসটা। লেখাতে হবে না তো কি, হাত নেড়ে কীর্তনের শুনে দিয়ে শোনাতে হবে। চল নেউকি মশাইকে সঙ্গে নিয়ে থানায় যাওয়া যায়, এখানকার লোক সব জানে শুনে নিশ্চয়ই। তাই চল।
5 নম্বর 10-এ 3 আনা, 3 নম্বর 10-এ 1 আনা, 3 নম্বর 10-এ 1 আনা। নেওকি মশাই, একবার বাইরে আসুন তো, একটা কথা আছে। সইকে এবার হুকুরে ধরতো। মধুসূদন মধুসূদন মধু বাবা সাধনা। আপনাকে একবার থানায় যেতে হবে, আমরা ডায়েরি করবো। কি বললে? আবার একবার বলো। আমরা ডায়েরি করবো, একবার থানায় যেতে হবে। আমার থানায় যেতে হবে? আপনি দেখালো দেখালো, আমি দেখালো। কোথায় শুনে যান, শুনে যান, দেখে যান, দেখে যান। আমি নিরীহ লোক, আমার কিরা পুড়ে যেতে পারছে না। আমার 20 বছরের দোকান একবার এই তো হাতটা ধুয়ে যেত, এরা অপ্পে যাবার লোক নয়। ডায়েরির হুমকি দেখাচ্ছ, মজাটা দেখাচ্ছি। পালিয়ে তো যেতেই হবে, কিন্তু গনসার কথাটা একবার ভেবে দেখেছিস ঘটনা? কিন্তু এখন এখানে থাকাটাও তো বিপদে। হ্যাঁ, কলকাতাতেই চল, তারপর না হয় সেখান থেকে পুলিশ নিয়ে তারপর আবার আসা যাবে। ট্রেন তো কাল সকালে যাবে, আজ রাতটা বরং এখানেই থাকা যাক। কিন্তু নেউকি যদি আজ রাত্রে থানা গিয়ে খবর দিয়ে দেয়? আপনি দয়া করে একটু থামুন তো। খবর দিক আর না দিক, এমনি ভাবে খোলা জায়গায় সবার চোখের সামনে পড়ে থাকাটাও তো ঠিক নয়। এত ভয় চল, ওই একখানা গাড়ি রয়েছে, ওখানেই শুয়ে থাকবি, ভোর 4টে ওটা ছাড়ে। মন্দ বলেনি কিন্তু ঘটনা, চ তাই। কিন্তু টিকিট চেকার যদি ধরে? সব কথা কি একটা ফ্যাকড়া তুলে কি আনন্দ পান বলুন তো মশাই? হ্যাঁ, হ্যাঁ, দৌড়ে পেটে ছিল ধরে গেছে রে। এই বেশ ভালো হলো রে, দিদি ফাঁকা অন্ধকার আছে। কি বলিস ঘটনা? করে শুয়ে পড়, রাত অনেক হয়ে গেছে। যেন একটা হিরো গাড়ির মধ্যে। কি ফলো করলো না তো? যা হবার হবে, আমাদের কিন্তু গিয়ে গনসার মামাকে সঙ্গে নিয়ে আসতে হবে। তারা দরকার হবে না। আমি রে গনসা, গনসা তুই বাবু, তুই এখানে? আর বলিসনি মাই, বাবাটা ডাকাতের পাল্লায় পড়েছিল। হ্যাঁ, আমাকে তুতি বাবা সাজিয়ে বেটারা বেশ জমিয়ে নিয়েছিল। তারপরে ওদের সিদ্ধির সঙ্গে তোর দুধবাটা মিশিয়ে দিয়ে বেটাকে বেহুশ করে টাকা করে সমস্ত হাত পেরিয়ে চলে বড় টাকাটা বেটির বাজার নাই চাঞ্জাবারে বেরিয়ে গেল। হ্যাঁ, পকেট কই দিয়ে বার করবো? আমাদের জামা কাপড় টাকা করে সব গেছে। সে কি রে, তোরা আবার কোন গনসার পাল্লায় পড়েছিলি? হ্যাঁ
নাম শুনে মেয়ের খুশি আর ধরে না। ধ্যাৎ, খুশি না আরো কিছু, কেউ কে বিয়ে করছে। কেন, ওর সঙ্গে বিয়ে হলে তো বেশ হবে। কেমন রোজ রোজ নতুন নতুন ম্যাজিক শিখতে পারবি। অত যদি তা তুই বিয়ে কর না। ইস, আমার তো লিখতে হয় না, মনে মনে তো যা। তুই দেখিস, আমি কিছুতেই ওকে বিয়ে করবো না। রাজ্যটুক মানে বিয়ের দিনটা আপনি ঠিক করে ফেলেন ভট্টাচার্য মশাই। কি বলেন দাদা? হ্যাঁ হ্যাঁ, ও শুভস্য সিদ্ধ। তাহলে এই সামনে শ্রাবণ মাসেই বললেন তো রাজ্যটুক? না না, বলছি সামনে শ্রাবণ মাসে বিয়ের দিনটা ঠিক করে ফেলুন। গরদের জন্য দিতেই হবে। কিরে কিরে, কি হয়েছে? বাগানে বাগানে কি? বাগানে একটা হনুমান। হনুমান? না, গাছের আমগুলো আর একটা ফাটতে দেবে না। ভেবো না দাদু, আমাদের দেখে হনুমানটা পালিয়ে গেছে। উড়িষ্যাবাসী কোথা যাও আসে জগন রে ফাঁকা কাদায়। এই দেখো, উড়িষ্যার বন্যার জন্য একটা ভালো দেখে গান লিখে দিস তো, চাঁদা আদায় করতে হবে। আর চাঁদা আদায় করতে হবে না, বন্যা হয়েছে বেশ হয়েছে। ওই বন্যায় আমাদের বাড়ির ঠাকুরটাকে ভাসিয়ে নিয়ে যেত, তাহলে একটা কাজ হতো। রাজ্যে আজকাল যাকে। আরে গনসা, তোর ব্যাপারটা নাকি? কেন? তুই নাকি বলেছিস পুটু রানীকে বিয়ে করবি না? ও কোন রানীকেই নয়। তার ফল কি জানিস? বউ থাকবে না, তারপর ছেলেপুলে হবে না। জ্যাঠা মিরাট তোর এই জ্যাঠা মেয়ে পুঁটিকে সাবধান করে দিস, বলে কিনা আমার ভূতের মতো চুল। ও, এই জন্য তুই পুটু রানীকে বিয়ে করতে চাইছিস না? মেয়েদের মন তুই একেবারে বুঝিস না। শোন, ওরা যখন বলবে নো, তখন বুঝবি ইয়ে। তাহলে তুই কি বলতে চাস পুঁটি আমার লম্বা চুল পছন্দ করে? নিশ্চয়ই, তুই বাবরি রাখবাম বলছিস বাবি ডাকতে? আলবা, ওরা খুব পছন্দ করে। তাতে দেখ না, পৃথিবীতে সমস্ত বিখ্যাত লোকেদেরই তো বাবরি থাকে। যেমন ধর রবীন্দ্রনাথ, উদয় শঙ্কর, আমি। তুইও কি বিখ্যাত নাকি রে? এখনো হয়নি, তবে শিগগিরই হবো তো। তাহলে এক কাজ করা যাক, আয় আমরা সবাই মিলে বাবি ডাক। লোকে চুল দেখলেই আমাদের দল বলে চিনতে পারবে। আহ, এই সময় আবার কেগুপ্ত আর ঘটনাটা গিয়ে দার্জিলিং এ বসে রইল। ওদেরও লিখে দে বাবরি ডাকতে, আর সেই সঙ্গে বিয়ে তারিখটাও জানিয়ে দিই, যেন ঠিক সময় সে পৌঁছে যায়। আজ হচ্ছে গিয়ে 7ই আষাঢ়, বিয়ে হলো সামনের মাসের 15, মানে 15ই শ্রাবণ। গণেশ তো ভাই ন্যাড়াই জানি, আজকে দেখি চাঁচর চেয়ে। বেশ বেশ, আর পড়তে হবে না, বুঝতে পেরেছি। তোটাকে ছাপতে দিতে হবে নাকি? কাল বাদে পরশু না বে, সেদিকে হাতে লিখে বিলি করবি না দাদের মলমের হ্যান্ডবিলের সঙ্গে বিলি করতে হবে? কি রে? হ্যাঁ, এই ঘটনা রে। হ্যাঁ, ঘটনা ঘটনা এসেছিস তোরা? আরে দার্জিলিংয়ের কমলা লেবু এনেছিস? বাহ, কেনাকাটা তো বিস্কুট পাকিয়েছিস, তুই খাওয়া দাওয়া করছিস বুঝি? ঘটন বাবু খুব খেতেন সেখানে। আর আপনি বুঝি উপোস করে থাকছেন? আয় বসবি, বসবি। হ্যাঁ, এ কি চেহারা হচ্ছে তোদের? মাথার পেছনে 1 হাত করে চুল, বলি গাজনের মালা দিবি নাকি? কেন, দেখতে খুব মন্দ হয়েছে কি? কিন্তু ও সুজারবে আপনি এইরকম জন্তুদের মতো সেজে বসে রয়েছে। বলি কোন দিক করে মাথা থেকে বুদ্ধিটা বেরিয়েছে? হ্যাঁ, রেজন নিশ্চয়ই নিজে ন্যাচকাটা, তাই ওদের বেড়ে করেছে। তো তুই তো এসেই চেলাতে শুরু করেছিস, চুল রেখেছি তা হবে আবার কি? ইচ্ছে করছে তোর এই চুল শুদ্ধ মাথাটা ঘর থেকে টেনে নামিয়ে দিই। পরশুদিন এই চিজ নিয়ে আমি কোন মুখে দে বাড়িতে গিয়ে দাঁড়াবো? হ্যাঁ, ভাবতে আমার লজ্জায় মাথা কাটে যায়। খারাপ দেখাচ্ছি বলছিস? কারণ একটা
কালকে কেটেই ফেলি। পরশু দে, কাল তোর মরবার পরশু কোথায়? ওয়াট করে চুল ছাড়তে তোকে দিচ্ছে কি? কিন্তু রাতারাতি চুল কেটে অন্যরকম হয়ে গেলে আবার লোকে বলবে কি? পুলিশ কোর্টে টাইম নিয়ে তো কেউ মামলা রুজু করছে না মশাই। আর তাছাড়া চুলের কাছে তুই মৌরসি পাটটাও লিখে দিস। নে চল চুল কাটতে চল। এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি। কিন্তু এত রাত্রিরে দিনে নাচ থেকে যদি না পাওয়া যায়? দিনে ছাড়া কি আর নাচতে নেই দুনিয়া? আমরা দেখতে দিলে যে কোনো নাপিতি পাচ্ছি। নে চল একটা সেলুন টেলুন খুঁজে দেখি। হয় চল যখন বলছিস। ইন্টারন্যাশনাল হেয়ার কাটিং সেলুন, প্রোপ্রাইটার হনুমান প্রসাদ। হিন্দুস্তানি সেলুন, যোগরাজির কুলিগুলো এখানে থাকে। তাতে কি হয়েছে? রাত্রি দশটার বাদ দিক করে না। আয়, কিন্তু এই 10,000 টাকা মিলিয়ে ছাড়তে পারবে তো? দেখিয়ে দিলে খুব পারবে। চল চল। तुम हनुमान प्रसाद है? जी बाबू, ये हमारा दोस्त है, इसको चूल सर्जन होगा, शादी का छान। मालूम है शादी का छान? जी, मैंने 10,000 छान। लेकिन हम तो 3 आना लेता बाबू जी। नहीं लेकिन तुम्हारा दाम का बात नहीं, उसका चूल सामना में 10,000 होगा, 5 में 6 आना, और पीछे में रात पुराना पाई कोड़ा। बेचारा क्या बार घाबरे दीजिए। देखो हमारा माफिक, मुझे पता है, हमारा माफिक बनाओ। जी बाबू, बैठिए। जा जा बोल। पास में छोटा छोटा वाला, छोटा छोटा। देखो ठीक हमारा माफिक देखो। ठीक है, ऐसे चलो। और छोटा, और थोड़ा छोटा, सामने में बड़ा हो गया 10 आना, 5 में 6 आना, छोटा। और छोटा छोटा। ठीक है भाई, अच्छे से चलाओ। যেমন বুদ্ধি বলে বাবরিরা, যেন যাত্রার দলের নিষ্ঠুরে দার্জিলিং এ হঠাৎ আপনাদের শিখে এলো চুলরা। আমরা তো প্রথমে বুঝতেই পারলাম না, গণেশবাবুর বিয়ের মানুষ তো পুটুর দাদু মারা গেল। আপনার তো আসছে বুদ্ধি মনে কি করেছে রে? এই যে একবারে ছাপরাই ছাট। এমন সুন্দর বাবিটা। ए बुद्धू, ये तुम क्या किया? तुमको बोला नहीं शादी का छांट? क्यों बाबू, ये तो शादी का छांट, पहलवान का माफी। पहलवान का माफी इससे कहता है तुम्हारे गौदा ने एक गौदा को दिए थी। इतना चूल था और ये तुम क्या किया? तुमको फांसी दो। अफसोस क्यों बाबू, चूल को लिया आते ना, लिए भी जाए ना, कुछ दिन हो गए তোদের যত সমস্ত কাণ্ড আমি খেল না নাপি থেকে আগে বুঝতে পারিস তুমি যা যাতে থাকা কাণ্ড কারখানা হবে ঘটনাটা সব সাথে বাড়াবাড়ি বৃষ্টি বাবি এখন কি করবি কর হয়তো একটা কিছু করা তো উচিত দেখ গনসা তুই মাথাটা একেবারে কামিয়ে ফেল নইলে তোমার ঘর ঢালার সুবিধা হবে কেন না না শোন মানে এমন ভাবে তো তুই আর বিয়ে করতে যেতে পারবি না তাকে ভাবছিলাম যে একটা টাইট পর ছিল পরিয়ে দেবো কোনো ব্যাটা ধরতে পারবে না কি বলিস তোরা হ্যাঁ কোনটা
কেমন জামাই হলো রে? চমৎকার জামাই, যেন কাটছিস। এখন তোরা আশীর্বাদ কর মা, ওরা যেন ক্ষতি হয়ে সুখে স্বাচ্ছন্দ্যে ঘর কন্যা করতে পারে। আবার চুলের যত্ন দেখে তো আসি। কিরে বলেছিলি না ভূতের মতন চুল, তুই ওকে বিয়ে করতে? এবার জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঘটনা বাড়ি পাড়া কেটে গেছে, কেউ ধরতে পারেনি। ঘটনা কেমন বলেছিলাম বাবদি রাখতে, দেখেছিস কেমন মারিয়েছে? সকলের চুলে আর আমার মধ্যে কেমন প্রশংসা করছিল। আজকে দেখি তোমাকে বলছি লুটিয়ে পড়ে সংসদে। আবার রাত অনেক হলো, বাড়ি যাওয়া যাক। হ্যাঁ, কাল তো সকাল সকালে সবার বলবো নিয়ে যেতে। হ্যাঁ চল, ওরা তো বাসে ঢুকেছে, এই খবর কেটে পাওয়া যাক। চলুন, বিয়েটা তো ভালোই ভালো হয়ে গেল। আজ রাত্রে বাড়িতে কি করবেন? রাতটা এখানে কাটিয়ে কাল সকালে একবারে বরকনে নিয়ে বাড়ি ফিরবেন। কথাটা নেওয়া মন্দ বলনি রে। হ্যাঁ, দাদা ভাই গল্প গুজব করে রাতটা কেটে যাবে আর কি। তাহলে জামাটা খুলি? হ্যাঁ। বলেছিলি না ভূতের মতো চুল, তুই ওকে বিয়ে করতে? এবার চুলটা কিন্তু বেশ ভারী সুন্দর কোকড়ানো, একটু হাত বুলিয়ে দেবে তো? আরে না জামাই, আরে তোমার কি বেশ? আরে পুটুটা কোথায় গেল? আরে সেখানে এতদিন ধরে ইয়ে করে শেষ করে নিজে নিজেকে চিনতে পারলে না? আরে ও পুটি, আরে ও পুটি, পুটি মাঝ রাত্রে মাথা কামিয়ে এলে কি করতে? মামা খাদ্য করতে? কোথা যে বললে আপনি তো কবি চল চল খালি না চল। আমি কি করবো বল? সন্ধ্যাবেলায় আমার বাপি তুই কেষ্ট ঠাকুরের মতন বর তোর জন্য এনে দিলুম, আর রাতারাতি যে তোর বরাত গুলি আমার বেতায় তোরা লেড়া কি হয়ে যাবে
চলুন